अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শ্রীকৃষ্ণ আপনি সত্যিই গ্রেট। যাকে আমি সব জায়গায় খুঁজলাম তাকে অবশেষে বাড়িতে পেলাম। মনের মানুষের সঙ্গে আপনি তো দেখা করিয়ে দিলেন। কথা হলো? পাত্তাই তো দিচ্ছে না। সর্বনাশ, এটা না লুকিয়ে রাখ, আর যখন আমি বলবো তখন মায়ের হাতে এসে দিবি। মা তোর প্রতি একেবারে গলে যাবে। বাকিটা তো আমি জানি না, যা লুকিয়ে ফেল। বাহ, দোলনাটা তো খুব সুন্দর সাজিয়েছিস। থ্যাংক ইউ মা। মা, যে দোলনাটা সাজিয়েছে ক্রেডিট তারই পাওয়া উচিত। এক মিনিট শুনুন, এক মিনিট আসবেন? কি হয়েছে? হয়েছে এটাই যে দোলনা সাজানোর ক্রেডিট মা আমাকে দিচ্ছিল, আর আমি মনে করি যে যার প্রাপ্য তারই পাওয়া উচিত। তাই দোলনা যখন আপনি সাজিয়েছেন ক্রেডিট তো আপনারই পাওয়া উচিত। আরে এসব বাদ দিন তো, কি হবে এটা বলে যে কে সাজিয়েছে। আরে মা তুমি? আন্টি নমস্কার। নমস্কার। এই দোলনাটা তুমি সাজিয়েছো? হ্যাঁ মা। আরে না না আন্টি, একটু সাহায্য করেছি। সামান্য সাহায্য? আরে না মা, পুরো দোলনাটা উনি সাজিয়েছেন। আসলে যখন আমি এখানে পৌঁছলাম না, যে দোলনায় শ্রীকৃষ্ণ বসবেন বলে ঠিক হয়েছিল সেটা তখনও তৈরি হয়েছিল না। তখন আমি ডেকোরেটরকে ফোন করলাম যে এখনো ডেকোরেশন হয়নি কেন কমপ্লিট। তখন সে বলল তার লোক নাকি হাসপাতালে ভর্তি আছে, আর উনি আমাকে চিন্তিত দেখে নিজের থেকে আমার কাছে এসে পুরো কাজটা নিজেই সামলে নিলেন। তাই সম্পূর্ণ ক্রেডিটটা ওনারই প্রাপ্য। তুমি যত থ্যাংক ইউ বলতে চাও ওনাকে বলো। ধন্যবাদ গোপাল, মনে হচ্ছে তুমি সঠিক মেয়েকেই পাঠিয়েছ আমার বিয়ের জন্য। থ্যাংক ইউ। আপনার জন্যই আমি পায়েলকে আবার দেখতে পেয়েছি। এবার ওর কাছাকাছি যেতে পারবো আমি। দেখছিস, এটা সেই মেয়ে যার পিছনে পিছনে সকাল থেকে বেদ ঘুরছে। আর তুই কি করছিলি? এই জন্যই তুই কিছু করতে পারিসনি। মা, গোপালের কৃপা তোমার উপর আছে। খুব গুণী মেয়ে তুমি। কিন্তু তুমি এখানে কিভাবে? মা, ওই পুরোহিত মশাইয়ের সঙ্গে যিনি আছেন না, ইনি তারই মেয়ে। কিছু জিনিস দিতে এসেছিলেন। আচ্ছা, তুমি যখন এসেই গেছো তখন পুজোতে থেকো। আরে হ্যাঁ, থাকবেন তো। ওই ব্রাহ্মণের সহকর্মীর মেয়ে তো খুব ভালো করে ইমপ্রেস করেছে মাকে। ওর তো ইজিলি ইমপ্রেস হওয়ার কথা নয়, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। চলো আসুন আসুন। আয়। নমস্কার। নমস্কার পুরোহিত মশাই। নমস্কার। বলছি জামাই, এসো না। না, আপনারা পরিবারের লোকেরা আগে থাকুন, আমরা পেছনেই আছি। আরে তো আমরা পরিবারের লোক, এসো। আরে তুমি শুনুন না। এসো বাবা। জানেন তো ঠাকুর মশাই, প্রত্যেকবার এই বাড়ির প্রত্যেকটা সদস্য কৃষ্ণ ঠাকুরের মূর্তিকে আভূষণ পরায়। কিন্তু সবচেয়ে আগে শ্রীকৃষ্ণকে মালা পরাতে হবে তো। হ্যাঁ, তো সেটা তো মা পরাবেন, তাই না? গোপাল যদি চান তাহলে আগামী বছর আমার বেদের জীবন সঙ্গিনী পরাবে, তাই না? রিদিমদন কোথায়? এখানে তো নেই। এখানেই তো ছিল। মা, থালাটা আনতে গিয়ে অন্য কোথাও পড়ে গেছে বোধহয়। হ্যাঁ, কিন্তু গোবর্ধন, গোবর্ধন। হ্যাঁ আসছি আমি। তাড়াতাড়ি আয় না। গোবর্ধন, রিদিমদন খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো এখানেই কোথাও আছে। খোঁজো খোঁজো, এখানে কোথাও হবে। ভালো করে শোনো। এখানেই আছে। কি করছো কি?
ওদিকে দেখো। হ্যাঁ হ্যাঁ মা, আমি দেখছি, আমিও খুঁজছি। যা দিয়ে দে। হারিয়ে গেছে। কি? এখানেই রেখেছিলাম তো। সর্বনাশ, বোকা একটা। ভারতী, পেলি? মা পেয়ে যাবে, সবাই খুঁজছে তো। মা তুমি চিন্তা করো না, পাওয়া যাবে পাওয়া যাবে। বেদ, কিন্তু ওটা গোপালের সব থেকে প্রিয় আভূষণ, সেটাই হারিয়ে গেল। আরে মা রিল্যাক্স, পাওয়া যাবে। সময় চলে যাচ্ছে যে। কিন্তু পুজো সম্পন্ন কি করে হবে রিদি মদন ছাড়া? আন্টি, আপনার অন্যান্য আভূষণের মতো যদিও সোনার নয়, কিন্তু আমি নিজের হাতে এই গয়নাটা তৈরি করেছি। আমি শ্রীকৃষ্ণকে এটা পরাতে চেয়েছিলাম। যদি আপনার মনে হয় তাহলে আপনি ঠাকুরকে পরাতে পারেন। পুজো সম্পন্ন হয়ে যাবে। কি বলছো কি তুমি? সব সোনার গহনার মাঝে এই কাগজ আর পুঁতি দিয়ে বানানো গহনা মানায় নাকি? বাকিটা তো আমি জানি না মা। ঈশ্বর মন দেখে বৌমা, সোনা আর কাগজের পার্থক্য নয়। দাও মা। বলছিলাম যে পেয়ে গেছি। যেটা আপনি খুঁজছিলেন সেটা তো পাইনি, কিন্তু এই দড়িটা পেয়েছি। যেটা হারিয়ে গেছে তার থেকেও মূল্যবান রিদিমদন পাওয়া গেছে। এটা একে যে করে হোক ইমপ্রেস করতে হবে। এই যদি ইমপ্রেস হয়ে যায় তাহলে আমার কথা পায়েলের কাছে গিয়ে নিশ্চয়ই বলবে। তুমি এটা নিজের হাতে বানিয়েছো তো? এক কাজ করো, তুমি এটা পরাও। হ্যাঁ, আপনি পরিয়ে দিন না। কিন্তু আন্টি, এটা তো আপনার পারিবারিক পুজো, আর আমি তো বাইরের। ঠিকই তো বলছে। ভক্ত ভক্তই হয়, আপন পর নয়। হয়তো ভগবানের এটাই ইচ্ছে। এসো মা, এসো। আসুন। এসো এসো তোমরা। ও গড, আমরা তো এটা আগে দেখিনি। ও তো ঘোড়া হাঁটতে পারছে না। ওকে তো মা কোনোদিনই পছন্দ করবে না। চল চল, তোর চান্স আছে। সর্বনাশ, এইটুকু সময়ের মধ্যে হারিয়ে ফেললি ওটা। ঠিকই বলে, গাধার দুধ দিয়ে কি আর ঘি তৈরি করা যায়? মাথা মোটা একটা। ওম সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাধ্যে তভে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় ভম নমঃ। বলো যশোদানন্দন শ্রীকৃষ্ণের জয়। আয় তোরা। থ্যাংক ইউ। ওই আজকে আপনি আমাদেরকে দুবার সাহায্য করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আমার মা বলেন সব ঠাকুরের জন্যই হয়। তার হৃদয়ে কি আছে আমরা কি করে জানবো? হ্যাঁ, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।